আশেপাশের ভবনগুলা কত সুন্দর ডিজাইন করে বানানো, মাঠটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘাসগুলা কেটে দিচ্ছে দূরে ওনারা। এটা একটা রাজকীয় প্রাসাদের মতো ভাইব দিচ্ছে। যাই দেখি ভেতরে যেতে পারি কিনা। এখন মনে হচ্ছে একটা গ্রামের ভেতরে আছি, ভরপুর ঘোরাঘুরি আর মাইন্ডটাও তত ফ্রেশ। বাইকার যারা আছি তারা সবাই ঘুরলেই ভালো লাগে, তবে ওয়েদারটা এখন খুব একটা ভালো যাচ্ছে না, প্রায় সময় বৃষ্টি হচ্ছে। আরে ব্রিজটার দুই পাশে দুই দলের সাপোর্টারদের কি একটা অবস্থা, পতাকার যুদ্ধ। এই পাশে আফা আর এই পাশে ব্রাজিল, ঝগড়া না লাগলেই হয়। কত জায়গায় তো এই ফিফা কাপ উপলক্ষে ঝগড়াঝাটি লাগছে। আমরা চলে আসলাম কৈট্টা সাটুরিয়া মানিকগঞ্জ, একটা প্রশিক্ষা কেন্দ্র। যাই দেখি ভেতরে যেতে পারি কিনা। জায়গাটা সুন্দর আছে অনেক, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। গেট আটকানো, দেখি কোনো মতে ম্যানেজ করা যায় কিনা। আমরা সেদিনকেও আসছিলাম, ওই মিটিং ছিল বলে যাইতে পারি না, একটু করা যায় কিনা। ফাইনালি আমরা যাওয়ার অনুমতি পেলাম, কারণ এটা এখন একটা রেস্ট্রিকশন এরিয়ার মতো হয়ে গেছে। আগে চাইলেও বাইরের সাধারণ মানুষ আসতে পারতো, এখন ওনারা একটু কড়াকড়ি হয়ে গেছে। ওই যে দূরে ভাইটি আছে, উনি অনুমতি দিল, তারপরে আমরা ঢুকতে পারলাম। যাই হোক, আজকে ঢুকতে পেরে ভালো লাগছে। পাশটা একটা রিসোর্টের মতোই ভিতরে, আস্তে আস্তে গ্রামীণ এলাকার ভিতরে প্রবেশ করছি। এটা বিশাল জায়গা জুড়ে। ভেতরে সেটটাতে আসার পরে অন্যরকম পরিবেশ। এই পাশে ওনারা শাকসবজি বা এটা সেটা বুনে, বেগুন বুনে রাখছে। পিসফল কি পরিমাণ ধরে রয়েছে, গ্রামীণ একটা ভাইব, মনে হয় কোনো একটা বাংলো বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বিশেষ করে এই সেটটা, এই যে বসার জন্য সুন্দর একটা পরিবেশ, বড় একটা পুকুর। এখন মনে হচ্ছে একটা গ্রামের ভেতরে আছি, খুব ভালো একটা পরিবেশ। দুই পাশেই দুইটা বড় বড় পুকুর, এই যে ডান পাশে একটা আছে আর বাম পাশে একটা, আর জায়গায় জায়গায় কিছু ফুলের গাছও দেখতে পাচ্ছি, বিশেষ করে এই সাইডটার মধ্যে। আর ওনারা অহেতু কোনো জায়গায় এমনি ফেলে রাখে নাই, কোথাও না কোথাও কিছু করার ট্রাই করতেছে এই প্রতিনিয়ত। এই যে এখান দিয়ে শাকসবজি বোনার জন্য রাখছে। হিউজ পরিমাণ জায়গা, এখানে ঘুরতে ঘুরতে ক্লান্তি লেগে যাবে, তারপরেও এরিয়া শেষ হওয়ার মতো না। এই দিকটাতে ওনারা ধানের আবাদ করেছেন, প্রচুর পরিমাণে গাছ, সবুজ শ্যামল প্রকৃতির মাঝেই এরকম জায়গায় জায়গায় বসার ছাউনি করা হয়েছে। আম গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে। এই যে একটা আম পুড়ে আছে, এটা তো পাকায় মনে হচ্ছে অনেকটা, দেখেন তো পাকা মনে হয় কিনা। এই যে কি পরিমাণে জাম্বুরা ধরে আছে গাছটাতে, অনেকটাই যে পেকে গেছে, কিন্তু কেউ খাওয়ার মতো লোক নাই। আমরা আসলে ওই সময়টাতে আসতে পারলাম না যখন কদম ফুল ফুটে থাকতো। এই যে এই পাশটাতেও বসে থাকার মতো স্থান বানানো হয়েছে। কৃষিকাজের জন্য এই আউটসাইডের জায়গাগুলো ওনারা বেছে নিয়েছে, ধানের আবাদ করছে। প্রশিকার নিজস্ব খামার, কত গরু লালন পালন হচ্ছে এখানে। এই পাশটাতেও একটা খামারের মতো মনে হচ্ছে। আর মুরগি পালনের জন্য এই যেরকম বিডিং করা হয়েছে, এই পাশটাতেও আছে। এর ভিতরে আরেকটা দেখতে পাচ্ছি, ওই পাশে বট বৃক্ষের ছায়া তলে এই পাশটার ডাল কেটে ফেলা হয়েছে, নইলে আরো ছায়াদার থাকতো। এই পাশের ঘরগুলা ভেঙে চুরে যাচ্ছে, বিশেষ করে ছাউনিগুলো। এদিকে সম্ভবত ভার্মি কম্পোস্ট সারের জন্য রাখছে। প্রশিকা কিন্তু নিজে থেকে অনেক কিছু উৎপন্ন করে, বিশেষ করে এই খামারের মধ্যে। এই যে এই পাশটাতে ছাগলের খামার দেখা যাচ্ছে, বড় বড় জাতের ছাগল ওগুলা, নিচের ঘাসগুলা। এখানে সতর্কীকরণ একটা বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে, যাতে মানুষের দ্বারা কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছি, তারপরেও এর বিশাল যে জায়গা সেটা শেষ করতে পারছি না। হয়তো আরো অনেকটা সময় নিয়ে আসলে আরো দেখা সম্ভব হতো। এটা একটা রাজকীয় প্রাসাদের মতো ভাইব দিচ্ছে, দেখে অনেকটা পরিত্যক্তর মতো মনে হচ্ছে। জানি না ভিতরে কোনো কর্মযোগ্য আবার চলছে কিনা বিদ্যুতের জন্য এই ভবনটা। এখানে বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এই পাশটা বাচ্চাদের বিনোদনের জন্য একটা শিশু পার্কের মতোই, অনেক কিছু রাইডের ব্যবস্থা আছে। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করা হচ্ছে এখান দিয়ে, যাতে পরিবেশগুলো সুন্দর থাকে। আশেপাশের ভবনগুলা কত সুন্দর ডিজাইন করে বানানো, মাঠটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘাসগুলা কেটে দিচ্ছে দূরে ওনারা। অনেকগুলা মেহমান, তো এরা যে এন্ট্রি করছে এদেরকে কোনো পারমিশন নেওয়া লাগে নাই। বাংলাদেশে একটা ফ্ল্যাগ ওয়ালের মধ্যেই, চারপাশ দিয়ে ঘাস আর মধ্যখানে পতাকার লাল বৃত্তটি। আমরা সব জায়গায় মোটামুটি ঘোরার চেষ্টা করছি, তারপরে অনেক জায়গা রয়ে গেছে, ওগুলা ঘুরতে গেলে অনেকটাই সময় লাগবে। তবে খুবই দৃষ্টিনন্দন একটা জায়গা প্রশিকার। ধন্যবাদ যারা আমাদের এখানে ঘোরার অনুমতি দিল, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসি। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত এই প্রশিক্ষা কেন্দ্রে এসে আমরা ঘুরতে পারলাম। যদিও বাইক নিয়ে সব জায়গায় ঘুরতে দিবে না, এটা ওনাদের একটা রেস্ট্রিকশন আছে। আমরা বাইকটা পার্ক করে তারপর হেঁটে হেঁটে সুন্দর জায়গাগুলো দেখলাম। যাই হোক, প্রশিক্ষা থেকে এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।